হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে ভিডিও ক্রিয়েট করতেছি। সেটা হলো যেরকম আজকে পেশাগত ব্যাপারে কিছু কথা বলবো। কানাডার আপনি যদি পেশাগত ব্যাপারে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে চান, সে ব্যাপারে আসলে কি কি জিনিস করা উচিত বা কি ধরনের কাজ করা উচিত, আমি সে ব্যাপারে কথা বলবো। সে ৫টা জিনিসের আপনার দক্ষতা খুবই ভালো মতো থাকা উচিত। ইভেন এই কাজের মধ্যেগুলোর মধ্যে, এই স্কিলগুলোর মধ্যে যদি আপনার ল্যাকিংস থাকে, সেই জিনিসগুলা ফুলফিল করা উচিত। কানাডার ক্ষেত্রে এই জিনিসটা খুবই দরকার। প্রতিটা পেশাগত কাজের মধ্যেই এই জিনিসটা খুবই ওয়ার্ক করবে যদি আপনারা এটা নোট করে রাখেন। ইভেন এই যে স্কিলগুলা ডেভেলপ করে সামনের দিকে আপনাকে প্রতিষ্ঠিত করতে চান, সে ব্যাপারগুলা কিন্তু খুবই হেল্পফুল হবে আপনার জন্য। সেটা হলো প্রথমেই যে ব্যাপারটা আপনার কানাডাতে পেশাগত স্কিলগুলা, যেরকম পেশাগত ব্যাপারে আপনি যদি শাইন করতে চান, সেই ব্যাপারগুলোর মধ্যে প্রথমেই এখানে যে ব্যাপারটা আসে, আপনার কমিউনিকেশন যে স্কিলটা, আপনি যদি কমিউনিকেশন স্কিলে কোনো গ্যাপ থাকে বা কমিউনিকেশনের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে, সেই জিনিসটা আপনার এই স্কিল নিয়ে কাজ করা উচিত এবং এটা ডেভেলপ করা উচিত যদি আপনার এখানে কোনো ল্যাকিংস থাকে। কারণ কমিউনিকেশন প্রতিটা সেক্টরই খুব বড় একটা ব্যাপার। আপনি পেশাগত জায়গায় যান, ইভেন আপনি নর্মালি জীবনযাপন করতে গেলেও কানাডাতে আপনার এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়েও কানাডাতে আসতে যান, আপনি যেরকম একটা ইন্টারভিউ হবে, সেখানেও কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলের থ্রুতে আপনি আসলে কি সেটা কিন্তু প্রেজেন্টেশন করতে হবে আলটিমেটলি ভাবে ওদের কোশ্চেনের থ্রুতে। ইভেন সেকেন্ড যে স্কিলটা, সেটা হলো অ্যাডপ্টিং স্কিল। আপনি যে আপনাকে একটা মানুষ কোনো কথা বলতেছে বা আপনাকে এইভাবে একটা ব্রিফিং দিতেছে, সেই জিনিসটা আপনি কিভাবে অ্যাবজর্ব করতেছেন, অ্যাডপ্ট করতেছেন, সেই জিনিসটাও কিন্তু খুব বেশি একটা ইম্পর্টেন্ট করে। কারণ ইনপুট অ্যান্ড আউটপুট দুটোও কিন্তু খুব বেটার একটা এখানে একটা কম্বিনেশন আছে। সে ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পেশাগত ক্ষেত্রে। ইভেন আপনি যদি আপনার জীবন যাপন করার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন কানাডার ক্ষেত্রেও এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আপনার প্রবলেম সলভিং যে স্কিলটা, এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা প্রবলেম একটা বিজনেসের ক্ষেত্রে বলেন বা একটা পেশাগত ক্ষেত্রে বলেন, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। ইভেন আপনার লাইফের মধ্যেও বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। সেই জিনিসগুলা প্রবলেম সলভ করার যে স্কিলটা, এই জিনিসটাও কিন্তু আপনার লাইফের জন্য একটা বড় একটা ইম্প্যাক্ট পড়বে। ইভেন আপনার এই জিনিসটা যদি স্কিলে কোনো ঘাটতি থাকে, সেই জিনিসটাও কিন্তু আপনার ওয়ার্ক করা উচিত যদি আপনি সামনের দিকে শাইন করতে চান। তো এটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই ধরনের কানাডার এই পেশাগত জায়গাগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্কিলগুলা। এই কারণে আমি ভাইঙা ভাইঙা আপনাদেরকে বলতেছি। এরপরে টিম বিল্ডিং ওয়ার্ক, যেরকম একটা টিমের থ্রুতে আপনি কাজ করবেন। এই টিমের মধ্যে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার কিন্তু সর্বপ্রথম যেটা মেনশন করবে যে টিমের মধ্যে আপনি টিম মেম্বারগুলোকে ট্রাস্ট করতে হবে। টিমের থ্রুতে আপনি সামনের দিকে আগাইতে হবে। কারণ প্রতিটা জিনিসই কানাডার বেশিরভাগ কাজগুলাই কিন্তু টিম রিলেটেড ভাবে ওরা সামনে আগায়, বা প্রতিটা ক্ষেত্রেই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনার পার্সোনাল জীবনও আহ, খুবই ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারটাও আপনার যদি স্কিলে কোনো ঘাটতি থাকে, এই জিনিসগুলো আপনার সামনের দিকে আগানোর জন্য টিম বিল্ডিং এর যে ওয়ার্কটা বা টিম ওয়ার্ক যেটাকে আমরা বলে থাকি, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে নট ফর দ্য লিস্ট, সেটা হলো টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা। প্রতিটা ক্ষেত্রেই যেরকম টাইমের ব্যাপারগুলো থাকে, যেরকম আমি কনস্ট্রাকশন যেহেতু বিজনেস করি, তো ওই ক্ষেত্রে আমাদের প্রতিটা বাড়ি ক্রিয়েট করতে হলে একটা টাইমে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়। এই টাইমের মধ্যে ম্যানেজ করে কিন্তু বাড়িগুলো হ্যান্ড ওভার দিতে হয়। ইভেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। তো এই ব্যাপারগুলোই আসলে মূলত পেশাগত ক্ষেত্রে, ইভেন আপনি ব্যক্তি জীবনও খুবই ইম্পর্টেন্ট, এবং কানাডার ক্ষেত্রেও আপনি এই স্কিলগুলো ডেভেলপ করাটা খুবই দরকার আপনাদের। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।